অনেক লাজুক। এই ডিজিটাল যুগে সহজে আপনারা এরকম একটা ছেলে পাবেন মেয়ের জামাই হিসেবে, এটাই তো অনেক। হ্যাঁ, ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে যে সে অনেক শান্ত প্রকৃতির। আমাদের কোনো আপত্তি নেই, এখন শুধু ছেলে মেয়েদের মতামত জানার বাকি। আমার মনে হয় ওদের আলাদা গিয়ে কথা বলা দরকার আছে। মা, তুমি জাঙ্কুককে নিয়ে নিজের রুমে যাও। হ্যাঁ, মাথা নাড়ালো। তারপর তে জাঙ্কুককে নিজের রুমে নিয়ে যায়। তে আর জাঙ্কুক দুজনের সামনে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎই তে বলে উঠলো, কি হলো, কোনো কথা বলছেন না কেন? তের কথা শুনে জাঙ্কুক তের দিকে মুখ তুলে তাকালো। কি বলবো? কেন, আপনার কি কিছুই বলার নেই? আপনি অনেক সুন্দর। জাঙ্কুকের এই কথা শুনে তে তো পুরো হা হয়ে যায়। মানে কথা নেই বার্তা নেই, হুট করে তের প্রশংসা শুরু করলো। হ্যাঁ, আমি যা শুনেছি আসলে তাই। আপনি সত্যি অনেক শান্ত। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? আচ্ছা, আপনি কি কারোর সাথে রিলেশনে আছেন? এর কথা শুনে জাঙ্কুক বাঁকা হেসে বলে, আসলে পড়ালেখা নিয়ে এতটাই বিজি ছিলাম যে এসব করার সুযোগই পাইনি। আর যদি করতাম তাহলে আপনাকে দেখতে আসতাম না। আপনি? আরে না, আমি এসব হারাম জিনিসে নিজেকে জড়াইনি। আমি আমার সবটুকু ভালোবাসা আমার স্বামীর জন্য রেখে দিয়েছি। আমার জন্য? আপনি কি আমার হাজবেন্ড হন নাকি? হতে কতক্ষণ, বাট আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি চাইতাম যে আমার ফিউচার হাজবেন্ড আপনার মতন এরকম শান্তশিষ্ট হোক। আমি শান্তশিষ্ট নাকি অশান্ত সেটা তুমি বিয়ের পরেই বুঝবে সোনা। এর কথার উত্তরে জাঙ্কুক হে সূচক মাথা নাড়ায়। হঠাৎই দরজায় কারো ধাক্কানোর শব্দে তে আর জাঙ্কুক দুজনেই চমকে ওঠে। তে জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বের হয়ে যায়। তে আর জাঙ্কুকের বিয়ে আগামী শুক্রবারে ফিক্সড করা হয়েছে। জিয়ন জাঙ্কুক, কিম নামজুনের একমাত্র ছেলে। জাঙ্কুকের মা কিম সং জিন। জাঙ্কুক তার বাবা মায়ের খুব আদরের একমাত্র সন্তান। জাঙ্কুক 2 বছর আগে গ্রাজুয়েট কমপ্লিট করে নিজের বাবার বিজনেস সামলাচ্ছে বর্তমানে। এখন জাঙ্কুকের বয়স 26 বছর। জাঙ্কুক অনেকটাই শান্ত ভদ্র। জাঙ্কুক এমন একজন সুদর্শন পুরুষ যাকে কিনা এক দেখাতে যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য। কেউ জাঙ্কুকের বিপরীত নয়। কেউ এক দেখাতে যে কেউ ক্রাশ খেতে বাধ্য হবে। গায়ের রং ফর্সা, চুলগুলো কোমর অবধি, চোখগুলো ডাগর ডাগর। জাঙ্কুক কেন, যে কেউ এই চোখগুলোর দিকে তাকালে অন্য দুনিয়ায় হারিয়ে যাবে। তে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তের বয়স 18 বছর। তের আর 2 মাস পর এক্সাম। তাই তে নিজের রুমে বসে পড়ছিল। পড়ার মাঝখানে হঠাৎ করে জাঙ্কুকের কথা মনে পড়ে যায় তে নিজের ফোনটা হাতে নিয়ে ভাবছে এখন কি জাঙ্কুককে সে ফোন দিবে নাকি দিবে না। কতক্ষণ এটা নিয়ে ভাবার পর তে ফাইনালি ডিসিশন নিয়েই ফেললো যে তে জাঙ্কুককে ফোন দিবে। কলটা দিয়েই ফেলি, এমনিতেই তো আর 4 দিন পর আমাদের বিয়ে। জাঙ্কুককে কল দিতে দেরি, কিন্তু জাঙ্কুকের কল ধরতে দেরি হলো না। এরকম মনে হচ্ছে যে জাঙ্কুকের ফোনের অপেক্ষায় ছিল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এটা আপনি কাকে করছেন? আমাকে কি আপনার থেকে বড় মনে হয়? না মানে তাহলে কি বলে ডাকবো? কেন, আমার একটা সুন্দর নাম আছে তে, আমাকে তে বলে ডাকবেন। আচ্ছা না, বলুন তে। আচ্ছা জি আচ্ছা হুম। এমন করছেন কেন আপনি? আমাকে নিয়ে একটু সিরিয়াস হন না। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার কাছে কি আমাকে ভালো লাগে না? বেবি গার্ল, কি বলি, কেমন লাগে তোমাকে আমার কাছে? আচ্ছা আপনি এত রোমান্টিক কেন বলুন তো? আর কি? আচ্ছা আপনি আমার সাথে দেখা করতে পারবেন? কেন? আর এমনিতেই তো আর 4 দিন পর আমাদের বিয়ে। এখন দেখা করার কি দরকার? মানুষ খারাপ বলবে। আপনার কি মনে হয় আমি ডাকডোল পিটিয়ে মানুষকে জানাবো যে আমি আমার ফিউচার হাজবেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখা করতে হবে না, ফোন রাখেন। যদিও তে রাগ করে ফোনটা কেটে দেয়। তে ভেবেছিল জাঙ্কুক থেকে আবার ফোন ব্যাক করবে, কিন্তু তের ভাবনা ভুল প্রমাণিত করে জাঙ্কুক থেকে একটা বারো মেসেজ পর্যন্ত দিল না। তের খুব অভিমান হয়েছিল জাঙ্কুকের উপর। তে ঠিক করলো যে তে জাঙ্কুককে আর একটা মেসেজও দিবে না যতক্ষণ না জাঙ্কুক থেকে মেসেজ দিক। তেকুকের বিয়ের আর মাত্র 1 দিন বাকি। আজকে তেকুকের গায়ে হলুদ। এই 2 দিন জাঙ্কুক থেকে একটা কল তো দূরে থাক, একটা মেসেজ পর্যন্ত দেয় নাই। তের
তের খুব বেশি অভিমান হয়েছে জাংকুকের উপর। আজকে অন্তত জাংকুক তেকে মেসেজ দিতে পারতো, কারণ আজকে তাদের গায়ে হলুদ। এতটা লজ্জা কিভাবে পায়? এই ছেলের সাথে তে কিভাবে থাকবে সারা জীবন? দেখতে দেখতে তেকুকের গায়ে হলুদ সব নিয়ম মেনে সম্পূর্ণ হলো। তে সবে মাত্র নিজের রুমে এসে নিজের মেকআপ গুলো তুলছিল, তখনই তের ফোনে একটা মেসেজের শব্দ শুনে তে মনে করে হয়তো জাংকুক থেকে মেসেজ দিয়েছে। কিন্তু তের ভাবনা ভুল প্রমাণিত করে তে দেখে সে যে ইউটিউবে সাবস্ক্রাইব করেছিল সেখান থেকে একটা নোটিফিকেশন এসেছে। তের ছোট মনটা এভাবে ভেঙে দিল। তে আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে শুয়ে শুয়ে নিজের আজকের তোলা ছবিগুলো দেখতে থাকে। তে নিজের অভিমান ভুলে এক এক করে কয়েকটা ছবি জাংকুককে পাঠালো। সঙ্গে সঙ্গে জাংকুক পিকগুলো সিন করে ফেলে। তের এমন মনে হচ্ছে যে জাংকুকের ছবি পাঠানোর অপেক্ষাতেই ছিল। তে অনেকটাই অবাক হলো। ছবিগুলো দেখার পর জাংকুক কেমন রিঅ্যাকশন দিবে তা খুঁজে পাচ্ছে না। হাই, কেমন আছেন? ছবিগুলো কেমন? জাস্ট ওয়াও, ভালোই। শুধু ভালো? জাংকুকের রিপ্লাই না পেয়ে তে জাংকুকে কল দিয়ে বসে। জাংকুক কল রিসিভ করতেই তে বলে ওঠে, কি হলো, কিছু বলছেন না কেন? না, আসলে মানে করে তো কোনো লাভ নেই। আচ্ছা, আপনি কি কোনোদিন আদৌ আমাকে কিস করতে পারবেন? আর আমাদের কি আদৌ কোনোদিন বাচ্চা হবে? কেন হবে না? আর একটা কথা, এই দুদিন আপনাকে আমি কোনো কল বা মেসেজ দিইনি বলে আপনিও আমাকে কোনো কল বা মেসেজ দেননি। কেন বলেন তো? না মানে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু কি? আপনার ওই লজ্জা আপনাকে কল দিতে দেয়নি আমাকে, তাই তো? ওই লজ্জাটা আপনাকে আমার কাছে আসতে দিবে না, দেখে নেবেন আপনি। সেটা না হয় পরে দেখা যাবে, এখন কল রাখি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, আর কালকে তো এমনিতে দেখা হচ্ছে। আরেকটা কথা শুনুন, মেয়ে হয়ে মেয়েদের এত লজ্জাহীন হতে হয় না, লজ্জাতেই নারীর সৌন্দর্য, বুঝেছেন? বাই, কালকে দেখা হবে। বাবা, এই লোক দেখি কত বলে। তে জাংকুককে মেসেজ পাঠায়, আপনি এত কথা বলতে পারেন? জাংকুক মুচকি হাসলো, কোনো রিপ্লাই দিল না। তে ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে শুয়ে জাংকুকের কথা ভাবছে। আচ্ছা, ওনার নাম আর আমার নাম একসাথে মিলিয়ে দিলে কেমন হয়? মানে আমার নাম তে আর ওনার নাম কুক। ওয়াও, কি সুন্দর তে কুক। আমার নামটা অনেক পছন্দ হয়েছে। আমাদের বেবি হলে আমি এই নামটাই রাখবো। হ্যাঁ, ওফস, তে কি সব ভাবছিস? এখনো তো বিয়েই হয়নি, বাচ্চা আসলো কোথা থেকে? নিজের কথা শুনে তে নিজেই হাসলো। আচ্ছা, ওনার ঠোঁটের স্বাদটা কেমন হবে? ওফস, মনে হয় অনেক ভালোই। ওনার শরীরের গন্ধটা কেমন জানি নেশালো। ওই দিন আমার ঘরে এসেছিল যে, মনে হচ্ছিল যে আমি ওখানেই মাতাল হয়ে যাব। ওনার শরীরের গন্ধে জানি না বাসর বাড়ি কি হবে আমার, কি করে থাকবো? ওনার শরীরের গন্ধে মাতলামি না করে থাকতে পারবো তো আমি? আমি আর এসব ভাবতে পারছি না, ভাবতেই জানি আমার কেমন লাগছে। তে আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জীবন বাড়িতে বিয়ে উপলক্ষে অনেক মেহমান এসেছে। জাংকুকের যেন এত মানুষ একদম ভালো লাগছে না। ছোট থেকে জাংকুক কোলাহল পছন্দ করে না। এটা যদি জাংকুকের বিয়ে না হতো তাহলে জাংকুক এতক্ষণে হয়তো এখান থেকে অন্য কোথাও চলে যেত। জাংকুক বসে বসে এই কথাগুলোই ভাবছিল, তখনই তার পাশে সুগা এসে বসে। সুগা জাংকুকের বেস্ট ফ্রেন্ড। কিরে মামা, কি খবর? মন খারাপ কেন বলতো? কালকে রাতেও দেখলাম মন খারাপ, কি ব্যাপার? আরে না, কিছুই হয়নি। জানিসই তো আমি এসব কোলাহল একদমই পছন্দ করি না, অনেক ডিস্টার্ব হচ্ছে রে ইয়ার। আর কিছু না। আজকে রাতে জানো কি? ওরে আমার ইনোসেন্ট মামারে, তুমি তো দেখছি কিছুই জানো না। আজকে যে তোমার কিসের রাত সেটা কি তুমি জানো না? আরে ভাই, এসব কি আমার মনে করিয়ে দেওয়া লাগে? এসব তো আমার সারাদিন মনেই থাকে। ওরে আমার ইনোসেন্ট মামারে, তোমার মনে দেখছি এসবও চলে। কেন? আমি তো আমার বউকে নিয়ে ভাবছি, জিএফকে নিয়ে তো আর ভাবছি না। তুই তো তোর জিএফকে নিয়ে সবসময় এসব ভাবিস, তাহলে আমি আমার বউকে নিয়ে ভাবলে সমস্যা কি? অন্যদিকে কিমবাড়িতে সকাল 7টা বাজে। তের আম্মুকে রুমে এসে দেখে তে এখনো ঘুমোচ্ছে। মা, উঠে পড়ো, আজকে না তোমার বিয়ে, তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? তাড়াতাড়ি উঠে যা মা, এখনো অনেক কাজ বাকি। পড়ে পড়ে ঘুমালে তো আর হবে না, তাই না? উঠে পড় মা। দুপুর
দুপুর 1টা বাজে। তে আয়নার সামনে বসে আছে। তে মেকআপ আর্টিস্ট তেকে সুন্দর করে মেকআপ করিয়ে দিচ্ছে। তের মনটা ভীষণ খারাপ। তের পাশে তের বেস্ট ফ্রেন্ড জিমিন গলা চেপে কাঁদছে। জানিস দোস্ত, তোকে ছাড়া আমার একটু ভালো লাগবে না। কি করে থাকবো আমি তোকে ছাড়া? আমারও তোকে ছাড়া একদিনও চলবে না, বিশ্বাস কর জিমিন, আই মিস ইউ। হঠাৎ তের আব্বু কাই দরজার পাশে এসে দাঁড়িয়ে বলে, মা, ওরা রওনা দিয়েছে। এক মুহূর্তে যেন ঘরে নীরবতা নেমে আসে। বিকাল 4টা বাজে। জাংকুকরা অনেক আগে চলে এসেছে আর তাদের খাওয়া দাওয়া শেষ। এখন তেকে স্টেজে নিয়ে আসা হয়েছে। সবাই তের ছবি তুলছিল। স্টেজের এক প্রান্তে কনেপক্ষ আর অপর প্রান্তে পাত্রপক্ষ বসে আছে, আর তাদের সামনে বসে আছে কাজী সাহেব। কিম তেয়ং, আপনি কি জিয়ন জাংকুককে কবুল করছেন? তে তাকায় তার আম্মুর দিকে। আয়ুর চোখে পানি নিয়ে মাথা নাড়ালেন। তে ধীরে ধীরে মাথা নিচু করে বলে, হ্যাঁ কবুল করলাম। তে 3বার কবুল বলার পর ঘর জুড়ে আলহামদুলিল্লাহ বলে ওঠে একসাথে সবাই। রাত বাজে 12টা। তে একাই জাংকুকের বড় একটা রুমে বসে আছে, কিন্তু জাংকুকের এখনো আসার কোনো নাম গন্ধই নেই। হঠাৎ তে কারো পায়ের শব্দ শুনে তে নিজেকে আরো গুটিয়ে নেয়। ঘরে আসতেই জাংকুকের পায়ে সালাম করে নেয় তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় অনেক টায়ার্ড, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আর কিছু লাগলে আমাকে নিশ্চয়ই বলবেন। আশ্চর্য, আপনি আমাকে ফ্রেশ হতে বলছেন, আপনি কি আমাকে দেখবেন না? দেখলাম তো, আর কি দেখবো? তে আর কোনো কথা না বলে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তে ফ্রেশ হয়ে এসে দেখে যে জাংকুক সোফায় ঘুমিয়ে পড়েছে। আশ্চর্য, মিস্টার জিয়ন জাংকুক, আপনি আমার সাথে কি নাটক করছেন? আরে আমি কি করেছি? আমি শিওর আপনি বাংলা সিরিয়াল দেখেন, তাই না? আসলে আমি করেছিটা কি আমাকে একটু বলবেন? আপনি কে? এই আপনি কে? আমি কি আপনার স্বামী যে আপনি আমাকে আপনি করছেন? আপনি বাংলা সিরিয়ালের মতো খাটে না শুয়ে সোফা শুয়ে আছেন কেন? আপনার সাথে কি আমার ঝগড়া হয়েছে? না। তাহলে আপনি এখানে কেন ঘুমাচ্ছেন? তাহলে আমরা কি একসাথে ঘুমাবো? কেন ঘুমাবো? আজকে আমাদের ফার্স্ট নাইট না? আমরা ঘুমাবো কেন? তাহলে কি করবো? কেন? বাসর রাতে মানুষ কি করে? আচ্ছা, আমি কি শাড়ি পরবো নাকি নাইটি পরবো? তোমার যা ইচ্ছা তুমি তাই পরবা। তোমার যেখানে কমফোর্টেবল ফিল হবে তুমি সেটাই পরো। দেখ, আপনাকে বলতে বলেছি না, শাড়ি পছন্দ আমার। এ আর কিছু না বলে নিজের লাগেজ বের করে একটা কালো শাড়ি বের করে জাংকুকের সামনেই পরতে শুরু করে। জাংকুক তো পুরো থ হয়ে থাকে। জাংকুক কি তের দিকে তাকাবে নাকি অন্য দিকে সেটা সে নিজেও বুঝতে পারছে না। হঠাৎ তে শাড়ি পরতে পরতে জাংকুকের দিকে তাকাতেই দেখলো জাংকুক তের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। জাংকুকের চাহনিতে তের যেন কেমন লাগছে। তের দিকে তাকিয়ে জাংকুক জোরে জোরে হাঁপাচ্ছে। জাংকুকের এই অবস্থা দেখে তে আমতা আমতা করে জাংকুককে বলে, কি হয়েছে জাংকুক আপনার? জাংকুক অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেকে সামলে বলে, আচ্ছা জাংকুক শুনুন না, আমি না শাড়িটা কিছুতেই ঠিক করতে পারছি না। আমাকে একটু শাড়ি কুচিগুলো ঠিক করে দিন না প্লিজ। জাংকুক অনেক কষ্টে নিজেকে সামলেতে দিকে তাকায় আর বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কথাটা বলে জাংকুক ওয়াশরুমে চলে যায়। জাংকুক, নিজেকে কন্ট্রোল কর, এখন এসব করা ঠিক হবে না। এরকম করলে তুই তো তোকে ভয় পাবে, তাই না? 2 মিনিট পর জাংকুক ওয়াশরুম থেকে বের হয়। আসলেন কেন? থেকে যেতেন ওয়াশরুমে। আপনি ওয়াশরুমে ঘুমিয়ে পড়তেন আর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তাম। জাংকুক কোনো কথা না বলে তের সামনে এসে বলে, দেখি কোথায় কি সমস্যা হচ্ছে আমাকে বলো। তে ইশারা করে দেখায়। তের ইশারা দেখে জাংকুক আবারও বলে, কি হয়েছে, কি সমস্যা, কি ইশারা করে বুঝাতে চাচ্ছ তুমি? আরে বাবা, আমি শাড়ির কুচিটা ঠিক করতে পারছি না, কুচিটা ঠিক করে দিন। জাংকুক একবার তের মেয়ের কোমরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গেই জাংকুকের যেন পুরো শরীর কাঁপতে থাকে আর চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে। জাংকুক নিজের ঠোঁট নিজেই কামড়ে ছিঁড়ে ফেলে আর জাংকুক তের কোমরে হাত রাখতেই জাংকুকের হাত কাঁপতে শুরু করে। তেরও যেন কেমন লাগছে জাংকুক তের পেটে হাত রাখাতে। জাংকুক তের পেটে হাত রাখার সাথে সাথে তের নিজের চোখ বন্ধ করে নেয়। তে মিট মিট করে নিজের চোখ খুলে জাংকুকের দিকে তাকিয়ে বলে, কি হলো জাংকুক, আপনি এমন করছেন কেন?
হঠাৎ করে জাংকুক তেকে নিজের একদম কাছে টেনে নিয়ে আসে আর জোরে জোরে হাঁপাতে হাঁপাতে তেকে উদ্দেশ্য করে বলে, ইম্পসিবল তে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আই নিড ইউ সো ব্যাডলি। বিশেষ করে আমি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি, আর পারছি না আমি তে, পারছি না। কথাগুলো বলেই জাংকুক তেকে কিস করতে শুরু করে। কিস করতে করতে জাংকুক তেকে বিছানায় শুয়ে দেয়। কি হলো জাংকুক, আপনি এমন কেন করছেন? এটা সত্যি আপনি তো? এতদিন তো জাংকুকের সুন্দরতা দেখে এখন না হয় জাংকুকের অসুন্দরকে দেখি না শোনা। আমি চাই না এসব দেখতে, প্লিজ আপনি এসব বন্ধ করুন। তোমার পারমিশন জানতে চেয়েছি, তুমি দেখতে চাও কি দেখতে চাও না? আমি যা করছি তা আমাকে করতে দাও, নইলে কিন্তু আমি অশান্ত হয়ে গেলে তুমি কিন্তু আমাকে সামলাতে পারবে না শোনা। কথাটা বলে জাংকুক তের উপর ঝাঁপিয়ে পড়ে। জাংকুক অনবরত তের ঠোঁটে কিস করতে থাকে আর বাইট করতে থাকে। জাংকুক তের মুখের ভেতর জিভ দিয়ে চাটতে শুরু করে আর শব্দ করতে শুরু করে। ও জাংকুক, কি করছেন? আমার সাথে কেউ রাখছে? চুপ করো তুমি, আমাকে মজা নিতে দাও। তোমার গোলাপি নাই ঠোঁটগুলো স্বাদ নিতে দাও শোনা। জাংকুক থামুন, আপনি আমার ঠোঁট ছিঁড়ে ফেলছেন তো, ছাড়ুন। জাংকুক তের ঠোঁট ছেড়ে দিয়ে তের মুখের দিকে তাকিয়ে থাকে। জাংকুক, আমার খুব ভয় করছে, আপনি এটা করবেন না প্লিজ। কিছু হবে না পাখি, আমি আছি তো। ব্যথাটা তো আপনি দিবেন, তাহলে আপনি থেকে কি লাভ? জান, আমার তো মেয়ে খেতে ইচ্ছে করছে, তোমার কি বানানে খেতে ইচ্ছে করছে না সোনা? ছি, এসব কি কথা বলছেন আপনি? ওই কি বলছি, আমার যাই খেতে ইচ্ছে করছে আমি তাই তো বললাম। তোমার কি সত্যি খেতে ইচ্ছে করে না সোনা? কথাটা বলেই জাংকুক নিজেকে পুরো আনড্রেস করে ফেলে। যখনই জাংকুক নিজের প্যান্টের চেন খুলতে নিবে ঠিক তখনই তে বলে উঠে, কি করছেন জাংকুক আপনি এসব? আমার অনেক ভয় লাগছে। ভয় পেতে হবে না সোনা। জাংকুক আর কোনো কথা না বাড়িয়ে একে একে তের ব্লাউজের হুক খুলতে থাকে। তোর এগুলো এমন কেন? আমার জানি কি এখন ওর কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এমন মনে হচ্ছে যে এগুলো কামড়ে ছিঁড়ে খেয়ে নি, তাহলে একটু ভালো লাগতো। তে নিজেকে ডাকার অনেক চেষ্টা করছে, কিন্তু জাংকুক তা করতে দিচ্ছে না। দেখো না জান, আমাকে দেখতে দাও। তোমার এগুলো দেখার অধিকার একমাত্র আমার। এগুলো দেখার আমার অনেক দিনের ইচ্ছা। জান প্লিজ দেখতে দাও, প্লিজ। জাংকুকের কথা শুনে দেওয়ার বারণ করে না, নিজের হাতটা সরিয়ে দেয় আর জাংকুক দেখতে থাকে। জান, আমি নিজেকে সামলাতে পারছি না। I eat your milk, baby girl. কথাটা বলেই জাংকুক দেখতে শুরু করে এবং জিভ দিয়ে চাটতে শুরু করে। তে যেন পাগল হয়ে যাচ্ছে জাংকুকের এমন করা দেখে। তে প্লেজারে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে আর জোরে জোরে হাঁপাতে থাকে। জাংকুক যেন তের কোনো কথাই শুনতে পারছে না। জাংকুক পাগলের মতো তের বুকে কিস করতে থাকে। জাংকুক আস্তে আস্তে তের পেটের দিকে নামতে শুরু করে আর কিস করতে শুরু করে। জাংকুক উন্মাদের মতো তের পেটে কিস করতে থাকে। জাংকুক আস্তে আস্তে যখনই তের নামতে নিবে তখন তে বলে উঠে, স্টপ ইট জাংকুক। জাংকুক না, ড্যাডি বলো, স্টপ ইট ড্যাডি, স্টপ। জাংকুক কিছু না বলে কিস করতে শুরু করে আর চুপ করে। তে যেন পাগল হয়ে যাচ্ছে। আমার তো কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। পারছি না আমি নিজেকে সামলাতে। তুমি রেডি তো জান? আমি পারছি না নিজেকে সামলাতে। কথাটা বলে জাংকুক এক টানে তের পেটিকোটটা খুলে ফেলে আর নিচের দৃশ্য দেখে নিজের ঠোঁট নিজে বাইট করতে করতে বলে, এটা কি? তে উঠে বসে পড়ে, যা দেখে জাংকুক বলে, কি হলো জান, উঠলে কেন? দেখতে দাও, আমার এই জায়গাটা দেখার অনেক দিনের ইচ্ছা, কিন্তু আমার লজ্জা লাগে অনেক। জাংকুক আর এক মুহূর্ত দেরি করলো না। তের দু পায়ের মাঝে নিজেকে ফিট করে আর নিজেকে তের মাঝে হয়ে গেছে। মজা লাগছে জাংকুক, হয়ে গেছে তো জান।
এভাবে 2 ঘন্টা জাঙ্কুক তার নিজের কাজ চালিয়ে যায়। এভাবে পাক্কা 4 ঘন্টা জাঙ্কুক তার নিজের কাজ চালিয়ে যায়। যদিও তে জাঙ্কুককে অনেক চিমটি কামড় দিয়েছে নিজের থেকে সরানোর জন্য, কিন্তু জাঙ্কুক সেসব পরোয়া করেনি। আর তেও কিছুক্ষণ কান্না কন্টিনিউ করার পর শান্ত হয়ে জাঙ্কুকের ভালোবাসা গ্রহণ করতে শুরু করে। জাঙ্কুক অনেক আগে তের উপর থেকে নেমে গিয়েছে। পুরো রুম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। জাঙ্কুক বা তে লজ্জায় একে অপরের দিকে তাকাতে পারছে না। আসলে এতক্ষণ দুইজন উত্তেজনার বশে কি না কি করেছে এগুলো ভাবতেই আরো ভীষণ লজ্জা লাগছে। হঠাৎ বাচ্চাদের মতো করে কান্না করতে শুরু করে। কি হলো সোনা, খুব কি জ্বালা করছে? তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। আর কি সরি, আপনি একদম আমাকে টাচ করবেন না, বলে দিলাম। আগে যদি জানতাম যে আপনি এত খারাপ তাহলে কোনোদিনই আপনাকে বিয়ে করতাম না। এই বলে তে আবারও কান্না করতে শুরু করে। তের এমন বাচ্চামো দেখে জাঙ্কুক আবারও হাসতে শুরু করে। জাঙ্কুককে হাসতে দেখে তে আরো বেশি রেগে যায়। সরি পাখি, বিশ্বাস করো আমি তোমাকে একটু বেড়ে দিতে চাইনি, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। সরি সোনা, আসলে ফার্স্ট টাইম তো। আপনি লাজুক কম, মাসুদ বেশি। হ্যাঁ সোনা, এতদিনে তুমি বুঝলে। আচ্ছা কোনো কথা না, তুমি আমার সাথে ওয়াশরুমে চলো, আমি তোমাকে ফ্রেশ হতে সাহায্য করব। তারপর জাঙ্কুক থেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। ও ফ্রেশ করে দেয়। তারপর নিজেও ফ্রেশ হয়ে তেকে একটা পেইন কিলার খাইয়ে দেয়। তারপর তেকে বুকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা মিষ্টি রোদের আলোতে তেকুক দুজনেরই ঘুম ভেঙে যায়। তারপর তারা দুজন ফ্রেশ হয়ে নিচে আসে। কিন্তু কাল রাতে জাঙ্কুক তের এমন অবস্থা করে দিয়েছিল যে তে ঠিক মতো হাঁটতে পর্যন্ত পারছিল না। তের এমন অবস্থা দেখে জাঙ্কুকের অনেক খারাপ লাগছিল। আজকে তেকুকের রিসেপশন পার্টিতে আজকে অনেক মেহমান এসেছে। জাঙ্কুক মন খারাপ করে সোফায় বসে আছে। তখনই জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড সুগা আসে। এসে জাঙ্কুকের পাশে সোফায় বসে জাঙ্কুককে বলে, কিরে মামা, আমার লাজুক বন্ধুর কি আদেও কাল রাতে কিছু হয়েছে নাকি না? আরে ভাই, ভালো লাগছে না। দুষ্টামি করিস না তো, মন ভালো নেই। সুগা চিন্তিত হয়ে বলে, কি হয়েছে ভাই আবার? কাল রাতে কিছু করিসনি দেখে ভাবি কি রাগ করেছে নাকি? আরে না ভাই, তেমন কিছু না। তাহলে কি ভাই? আরে কাল রাতে একটু বেশি হয়ে গেছে, তাই আর কি। বিছানা থেকে উঠতেও পারছে না। আমার কাছে খুব খারাপ লাগছে রে সুগা। সুগা হাসতে হাসতে বলে, আরে ভাই, তুই তো দেখছি পাক্কা খেলোয়াড়। তাহলে এতদিন আমার লাজুক বন্ধুটার লজ্জা ভাঙলো? হ্যাঁ আরে ভাই তুই হাসছিস? তুই তো বিছানা থেকে উঠতে পারছিস না, তাহলে এখানে আসবি কি করে? হ্যাঁ আরে মামা, এত চিন্তা করিস না। ভাবিকে বল রেডি হয়ে নিচে চলে আসতে আর এনজয় করতে। মানে তোর শ্বশুর বাড়ির সবাই দেখুক যে তাদের মেয়ে কত খুশিতে আছে আর কত আরামে। কথাটা বলেই সুগা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। জাঙ্কুকের কাজিনরাও অনেকবার জাঙ্কুককে জিজ্ঞাসা করেছে যে তে এখনো রেডি হচ্ছে না কেন। ওরা অনেকবার তেকে দেখতে গিয়েছে, কিন্তু তে উঠছে না বিছানা থেকে। জাঙ্কুক আর কিছু না বলে উপরে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে তে বিছানায় বসে আছে। জাঙ্কুক গিয়ে তের পাশে বসে বলে, সরি পাখি, আমি তোমাকে এত ব্যথা দিতে চাইনি। ব্যথা দিতাম, কিন্তু এত বেশি দিতাম না। সরি জান। থাক, আর সরি বলতে হবে না। আমার কাছে এমনিতেই ভালো লাগছিল না, তাই রেডি হয়নি। আর আমি কি শাড়ি পরতে পারি? তুমি শাড়ি পরে গিয়ে দিবে বলেই তো বসিয়েছি, তোমার হাতে শাড়ি পরবে বলে। ও এই ব্যাপার। তুমি আমাকে আগেই বলতে পারতেছো না যে তুমি আমার সাথে রোম্যান্স করতে চাও? একদমই না, আমি এটা একদমই চাই না। তারপর জাঙ্কুক থেকে শাড়ি পরিয়ে দেয় আর নিজে রেডি হয়ে নেয়। তারপর দুজনেই নিচে চলে যায়। রাত 11টা বাজে। জাঙ্কুক বসে বসে তার ল্যাপটপে কাজ করছিল। এই 3 দিন অফিসে না যাওয়ার কারণে জাঙ্কুকের অনেক কাজ পড়ে গেছে, তাই জাঙ্কুক সেই কাজগুলোই করছিল, তাও আবার সোফায় বসে। তে নিচে জাঙ্কুকের কাজিনদের সাথে ছিল এতক্ষণ। তে রুমে এসে দেখে জাঙ্কুক সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছে। তে আস্তে আস্তে পা টিপে টিপে জাঙ্কুকের কাছে এসে বসে আর জাঙ্কুকের কাজ দেখতে থাকে। জাঙ্কুক তেকে দেখে বলে, এতক্ষণ পর আমার কথা মনে পড়লো পাখি? আসলে ওরা আমাকে আসতেই দিচ্ছিল না, আর এসেই বা কি লাভ হতো?
আপনি তো কাজ করছেন তাই না? জাংকুক ল্যাপটপটা এক সাইডে সরিয়ে তেকে এক টান মেরে নিজের কোলের উপর বসিয়ে বলে, আগে তুমি, তারপর আমার কাজ। শোনো, আপনি তো নাকি কাজ নিয়ে পড়ে থাকেন সারাদিন, এটা তো আপনিই বললেন আমাকে। জাংকুক মুস্কি হেসে তেকে বলে, আসলে সেটা ছিল বিয়ের আগে, আর এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আর এখন আমার একটা সুন্দরী বউ আছে। আগে তো তা ছিল না তাই না? তেকুক দুজনেই নীরব। নীরবতা ভেঙে জাংকুক বলে, আপনি জাংকুকের কথায় অবাক হয়ে তে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। তেকে এভাবে হা হতে দেখে জাংকুক বলে, কি হলো পাখি, বলো কিছু, চুপ করে আছো কেন? জান, ভালোবাসি আমি আপনাকে। কথা কি জানো জান? কি ভালোবাসার গভীর হলে কি হয় বলতো? কি হয়? ভালোবাসার গভীর হলে দুপা কাঁধের উপর উঠে যায়, সেটা কি তুমি জানো? হ্যাঁ তো, যেমন কাল রাতে তোমারটা আমার কাঁধে উঠে গিয়েছিল। তে লজ্জা পেয়ে যায়। তের মনে হচ্ছে এখন মাটি খুঁড়ে মাটির ভিতর ঢুকে যেতে। কি হলো বলো, ভালোবাসো না আমায় জান? তেকে আবারও চুপ থাকতে দেখে জাংকুক বলে, I love you পাখি, do you love me? I love you too. আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু লজ্জায় বলতে পারিনি কখন। আসলে আপনাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগে গিয়েছিল। আমারও তো, আমি প্রথম দেখায় ফিদা হয়ে গিয়েছিলাম তোমার উপর জান। যা, লজ্জা দেও কেন একদম। জাংকুক তেকে নিজের কাছে টেনে নিয়ে তেকে কিস করতে শুরু করে, আর তেও আজকে জাংকুককে কিস ব্যাক করছে। দুজন দুজনকে পাগলের মতো কিস করছে, কেউ কাউকে ছাড়ছে না। প্রায় 30 মিনিট পর দুজন দুজনকে ছাড়ে আর হাঁপাতে থাকে। I love you জান, I love you too জাংকুক। জাংকুক তেকে বিছানায় নিয়ে যায়, আর বিছানায় তেকে বসিয়ে দিয়ে জাংকুকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আর তের জামাটা এক টান দিয়ে খুলে ফেলে, আর তের বুকে কিস করতে শুরু করে। আর বাইটাও তেও আরো বুকটাকে উঁচু করে দেয় জাংকুকের সামনে, যেন জাংকুকের এমন করাতে তের ভালো লাগছে। তাই তে বুকটাকে উঁচু করে দিল জাংকুকের মুখের সামনে। জাংকুকও বিনা ভাবতে তেকে কিস করতে থাকে। তের গলায় বুকে অসম্ভব আদরে ভরিয়ে দেয় জাংকুক। তের পায়জামাটাও খুলে ফেলে। জাংকুক কিস আর বাইট করতে থাকে অনবরত। তে প্লেজারে চোখ বন্ধ করে নেয়, আর চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। কি হলো পাখি, ভালো লাগছে না? তে মিট মিট করে চোখ খুলে বলে, জাংকুক কিস নে, থামলে কেন, আদর করো আমায়। করছি জান, করছি। কথাটা বলে জাংকুক তের আর নিজের জামা কাপড় সব খুলে ফেলে, আর তের দু পায়ের মাঝখানে নিজেকে ফিট করে নেয়। জান, জান, ও জান, প্রায় 5 ঘন্টা পর জাংকুক উইদাউট হয়ে যায়, আর তের দিকে তাকিয়ে দেখে যে তে আরো অনেক আগে ঘুমিয়ে গেছে। জাংকুক আর কিছু না ভেবে তেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এই দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, কথাগুলো শুনে যাও। এই স্টোরিতে যদি 5কে লাইক পড়ে তাহলে আমরা একটা সাইকো স্টোরি দেব তোমাদের জন্য। তো লাইকটা তাড়াতাড়ি করে যাও শোনা। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যাও, ওকে? বাই।